আজকে আপনারা নিশ্চয়ই জানেন পশ্চিমবঙ্গ সরকার মাননীয় মুখ্যমন্ত্রী উনি ঘোষণা করেছেন আগামী দুর্গাপুজোর জন্য তারা 70,000 টাকা করে তারা দেবেন, কিন্তু আদিবাসীদের জাহের স্থান ধ্বংস করছে, আদিবাসীদের পূজা স্থান ধ্বংস করছে, আদিবাসীদের যে জাতিসত্তা আদিবাসী সেটাকে ধ্বংস করছে। সেখানে তারা বলছেন না যে আমাদের আদিবাসীদের জাহের স্থানের জন্য আজকে আমরা টাকা দিচ্ছি, আজকে আমরা সেটাকে রক্ষণাবেক্ষণের জন্য, আজকে অযোধ্যা পাহাড়কে রক্ষণাবেক্ষণ করার জন্য আমরা সেখানে টাকা দিচ্ছি, সেটা কিন্তু তারা বলছেন না। শুধু খাতা কলমে বিজ্ঞাপনের মতো বলে যে আদিবাসীদের জন্য করুক। আমি বলতে চাই সমস্ত আদিবাসী মানুষগুলোকে বলতে চাই যে আপনারা আওয়াজ তুলুন এই সরকারের বিরুদ্ধে, আপনারা বলুন আদিবাসীদের জন্য কি কি প্রকল্প আছে, একটা প্রকল্পের নামটা বলুন যে আদিবাসী উন্নয়নের জন্য। আজকে আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পক্ষ থেকে আমরা দাবি করছি যে আমাদের শিক্ষা আনে চেতনা, চেতনা আনে বিপ্লব। আর সেই মাতৃভাষা শিক্ষার জন্য আপনি যে এই আদিবাসীদের উন্নয়নের টাকা নয় ছয় করছেন, আপনি যদি সত্যি দরদি হয়ে থাকেন যে সাঁওতালি ভাষায় অলচিকি লিপিতে পঠন পাঠন সুনিশ্চিত হোক, তাহলে পৃথক সাঁওতালি শিক্ষা বোর্ড গঠন করতে হবে। আপনি কেন করছেন না পৃথক সাঁওতালি শিক্ষা বোর্ড? ইমিডিয়েটলি সেটা আগে করতে হবে। আর নালে আপনারা নিশ্চয়ই দেখেছেন যে যদি শিক্ষা বোর্ড না থাকে ওই প্রশ্নপত্র যখন আসবে তখন দেখো বাংলাতে আসছে, কখনো ভাবে আমাদের ছেলে মেয়েদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলছে সরকার। নমস্কার, জোহার। আমরা এই মুহূর্তে পেয়েছি আইএসএফ এর সহ সম্পাদক লক্ষ্মীকান্ত হাসদাকে, এবং আজকে আমরা প্রথমে যে আলোচনার জন্য আজকে আমরা আমন্ত্রণ করেছি সেটি হলো বর্তমানে যেভাবে আদিবাসীদের উপর অত্যাচার, যেভাবে আদিবাসীদের উপর শোষণ, বা আদিবাসীদের উপর যেভাবে দিনকে দিন প্রতিনিয়ত আমাদের সমগ্র ভারতবর্ষে যেভাবে অন্যায় ভাবে অত্যাচার করা হচ্ছে তাদের উপর, এবং যে আমরা অনেক সময় দাবি করে থাকি যে আমরা এই স্বাধীন ভারতবর্ষে স্বাধীনতা লাভ করেছি, কিন্তু আদিবাসীরা এখনো সেই স্বাধীন ভারতবর্ষে পরাধীন অবস্থায় রয়েছে। এবং এ নিয়ে আজকে আমরা আলোচনা করব। চোপড়ার আমবাড়ি লোধাবাড়িতে আদিবাসীদের উপর আজকে যেভাবে পুলিশি উপস্থিতিতে তাদের উপর অত্যাচার করা হয়েছে, এবং সেই বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। লক্ষ্মীবাবু, নমস্কার। জোহার জোহার। আজকে যেভাবে প্রতিনিয়ত প্রতি ক্ষেত্রে সমগ্র ভারতবর্ষে আদিবাসীদের উপর যেভাবে অন্যায় ভাবে অত্যাচার করা হচ্ছে, এবং সেই অন্যায় অত্যাচার আমাদের পশ্চিমবঙ্গেও লক্ষ্য করা যাচ্ছে, যে আদিবাসীদের উপর অত্যাচার যেটা দিনকে দিন শুরু হয়েছে, এটা নিয়ে কি বলবেন? সবার প্রথমে আমি এই দিনমান আদিবাসী খবর এবং আমাদের সমস্ত এই চ্যানেলের মাধ্যমে যারা আজকে আমাদের এই লাইভটাকে দেখছেন সকলকে আমার তরফ থেকে সংগ্রামী অভিনন্দন এবং হুল জোহার জানাচ্ছি। এবং আজকে আমরা আনন্দের খবর যেটা হচ্ছে আজকে আমরা ভারতবর্ষ আজকে আমরা চাঁদে পৌঁছালাম, এটা খুব ভালো খবর। তো সেই দিক থেকে আজকে আমরা যে ভারতবর্ষে স্বাধীনতার পর থেকে আমরা যদি দেখে আসি যে শাসক পাল্টেছে, রাজনৈতিক দল পাল্টেছে, ক্ষমতা পাল্টেছে, কিন্তু স্বাধীনতার আগে যে পরিস্থিতিতে সিধু মুর্মু, কানু মুর্মু, বিরসা মুন্ডা এবং আমাদের যেসব বীর মহান ব্যক্তিরা লড়াই করেছিলেন ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং যে ব্রিটিশ সরকারের বিরুদ্ধে, আজকে বর্তমান পরিস্থিতি প্রায় ৭৫ বছর পরে আজকে আদিবাসীরা কিন্তু একই লড়াইয়ে আছে। আজকে আদিবাসীদের জল জঙ্গল জমির অধিকার স্বাধীন দেশে নেই। আজকে আমরা আদিবাসী, কিন্তু আজকে আদিবাসী আমাদেরকে মর্যাদা দেওয়া হয় না। আমাদের মহান ব্যক্তি যারা দেশের জন্য লড়াই করেছিল তাদেরকেও মর্যাদা দেওয়া হয় না। সেই পরিপ্রেক্ষিতে আমি একটা কথা বলবো যে শুধুমাত্র আজকে যেসব এলাকায় আদিবাসীরা বসবাস করে সেই সব জমি আজকে রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার বিদেশির হাতে তুলে দেওয়ার জন্য আদিবাসীদেরকে উচ্ছেদ করবে যে কোনো প্রকারে, এটাই তাদের লক্ষ্য। সেই হিসেবে আপনারা শুধু দেখবেন আজকে উত্তর দিনাজপুর নয়, আজকে আমাদের বাঁকুড়া, মেদিনীপুর, পুরুলিয়া থেকে বীরভূম আজকে ঠুরগা প্রকল্পর নাম করে আজকে
অযোধ্যা পাহাড়, যেটা আদিবাসীদের ঐতিহ্য, আদিবাসীদের ধর্মীয় স্থান, সেটাকে কি এমন স্বার্থে সেটাকে ধ্বংস করে দিয়ে আদিবাসীদেরকে উচ্ছেদ করে বিদেশি কোম্পানিকে দিতে হবে? আজকে কোন স্বার্থে দেউচা পাঁচামি আদিবাসীদেরকে উচ্ছেদ করে সেখানে খোলামুখ কয়লা খনি করতে হবে? আজকে কোন স্বার্থে আজকে আমাদের উত্তর দিনাজপুরের যেখানে চা বাগান, সেই চা বাগানের আদিবাসী মানুষগুলোকে উচ্ছেদ করে বিদেশি কোম্পানির হাতে সেই জমিটাকে দিতে হবে? তার মানে আজকে রাজ্য সরকার আর কেন্দ্র সরকার আদিবাসীদেরকে মানুষ বলে ভাবে না। সেই কারণে যখন খুশি সেই জায়গাতে যখন কোনো পুঁজিপতিরা কোনো ব্যবসা করবে, কোনো নিজেরা বিলাসিতা করবে, সেই কারণে আদিবাসীদের সম্পদ এবং এই ভারতবর্ষের যে সম্পদ, সেই সম্পদটাকে লুট করার জন্য আজকে আদিবাসীদেরকে তারা উচ্ছেদ করার একটা প্রক্রিয়া তারা চালাচ্ছে। এখানে আমরা বিভিন্ন সময় বর্তমান রাজ্যের শাসক দলের মুখে থেকে বা রাজ্যের শাসক দলের বিভিন্ন নেতা মন্ত্রী বা এমএলএ এমপিদের মুখে থেকে শুনেছি যে আদিবাসীদের জন্য অনেক কিছু উন্নয়ন করা হচ্ছে, আদিবাসীদের জন্য অনেক কিছু করা হচ্ছে, এবং আদিবাসী মানে আদিবাসীদেরকে কখনো তারা বঞ্চিত করে রাখেনি, বা আদিবাসীদের নিয়ে তারা অনেক কিছু করার চেষ্টা করছে বা বিভিন্ন প্রকল্প চালু করার চেষ্টা করছে। রাজ্য সরকারের পক্ষ থেকে আমরা বিভিন্ন সময় এগুলো শুনেছি, এই প্রতিশ্রুতিগুলো শুনেছি, কিন্তু এই প্রতিশ্রুতি বা এইভাবে মানে আজকে যেভাবে জঙ্গলমহলে বা অন্যান্য উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গে যেভাবে আদিবাসীদের নিয়ে উন্নয়ন হচ্ছে, সেই উন্নয়ন হওয়া সত্ত্বেও আজকে মানে যে বিভিন্ন ইস্যু বললেন যে দেউচা পাচামি বা দক্ষিণ দিনাজপুরের বা উত্তর দিনাজপুর বা আমাদের মেদিনীপুরে যেভাবে আদিবাসীদের উপর যেভাবে অত্যাচার, সেই অত্যাচার বর্তমানে আর কতদিন চলতে থাকবে এরকম? আজকে এই সরকার যতই বলুক আদিবাসীদের উন্নয়ন করছে, এটা শুধু বিজ্ঞাপন। এই পশ্চিমবঙ্গ সরকার একজন আদিবাসী মহিলা এবং তার ক্যাবিনেট, চারটে আদিবাসী মহিলা ক্যাবিনেট মন্ত্রী। তো আজকে আদিবাসীদের উপরে যত অত্যাচার হয়েছে, আদিবাসী মহিলাদের উপরে যত শ্লীলতাহানি হয়েছে, আদিবাসী মহিলারা ধর্ষিতা হয়েছে, আজকে তাদের কয় ন্যায় বিচার তো এখনো পর্যন্ত পায়নি কো। এবং তাদের ন্যায় বিচার দেওয়ার জন্য আজকে আমাদের দেশের লজ্জা যে এই মুখ্যমন্ত্রী মহিলা এবং চারটি আদিবাসী মহিলা ক্যাবিনেট মন্ত্রী আছেন, তাদের কোনোদিন আমরা দেখতে পাইনি কো যে এর প্রতিবাদ করতে কি ন্যায় বিচার চাইতে। তা এই মিথ্যাবাদী সরকারের বিরুদ্ধে আমাদেরকে সোচ্চার হতে হবে। আমাদের মান সম্মান, ইজ্জত, অধিকার, আমাদের জমি, আমাদের যে আইন, আমাদের যে বংশধর, আমাদের বীরবান্টা সিধু মুর্মু, কানু মুর্মুদের নেতৃত্বে লড়াই করার ফলে আজকে যে সরকার আমাদের যে ফরেস্ট রাইট অ্যাক্ট 2006 এবং সিএনটি অ্যাক্ট, এসপিটি অ্যাক্ট, এই যে আইনগুলো আছে, এই আইনগুলোকে বাঁচিয়ে রাখার জন্য আমাদেরকে লড়াইয়ে নামতে হবে। কারণ আজকে আমাদের জল জঙ্গল জমির অধিকার হরণ হচ্ছে। সেখানে আজকে বন প্রতিমন্ত্রী বীরবাহা হাঁসদা আজকে কোনোদিন বলল না যে আজকে ঠুরগা প্রকল্প আমাদের ঐতিহ্য স্থান, সেখানে আদিবাসীদেরকে উচ্ছেদ করে আমাদের পূজা স্থানকে ধ্বংস করে আমাদের ঐতিহ্যবাহী এই পর্বতকে ধ্বংস করে কোনোদিন উন্নয়ন হয় না, আদিবাসীদেরকে উচ্ছেদ করে উন্নয়ন হয় না, কোনোদিন বলতে দেখলাম না। জল জঙ্গল জমির অধিকার রক্ষার জন্য বিধানসভাতে কোনো মুভমেন্ট দেখলাম না। আজকে কি ভরসা করব এই সরকার? শুধুমাত্র ধামসা মাদল দিয়ে, নাচ গানের মধ্যে দিয়ে আজকে আদিবাসীদের উন্নয়নের টাকা তারা নয়-ছয় করছে। এদেরকে আমরা ধিক্কার জানাই। অতএব আমরা চাই যে বিকল্প ভাবে আমাদের সিট দ্বারা যখন সোজা করে নিজেদের অধিকারের জন্য যদি সোচ্চার হতে না পারি, তাহলে এরা ফুটবলের মতো, গিনিপিগের মতো এরা ধামসা মাদল আর পাড়ায় পাড়ায় মদের ভাটি খুলে আমাদের সমস্ত সম্পত্তি দ্বারা লুট করে। আজকে বর্তমানে যেভাবে উত্তর দিনাজপুরে আমরা যে দেখলাম যে আদিবাসীদের উপর অত্যাচার, এবং আপনিও বললেন যে বর্তমানে আমাদের এই রাজ্য সরকারের যে সমস্ত নেতা মন্ত্রী বা এমএলএ এমপিরা কোনো আদিবাসীদের কোনো উন্নয়ন নিয়ে বা অন্যান্য কিছু সমস্যা নিয়ে এখনো সোচ্চার হয়নি, এবং এখনো পর্যন্ত আমরা দেখলাম যে গত 21 তারিখ যে আদিবাসীদের উপর যে অত্যাচারটি হয়েছে সে নিয়ে তারা এখনো পর্যন্ত একটা বাক্য প্রয়োগ করেননি। এবং আপনাদের সংগঠনের পক্ষ থেকে এ নিয়ে আপনারা কি চিন্তা ভাবনা করেছেন?
আজকে আমরা যেভাবে আদিবাসীদের উপর অত্যাচার হয়েছে, যেভাবে গরিব মানুষদের উপরে গত 21 তারিখে যে হামলা হয়েছে, এর জন্য আমরা ধিক্কার জানিয়েছি এবং ধিক্কার জানাচ্ছি এবং পুলিশ প্রশাসনকে আমরা জানিয়েছি যে অবিলম্বে সেখানে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে নিয়ে আসতে হবে এবং তাদের থাকার ব্যবস্থা সুনিশ্চিত করতে হবে এবং যারা দোষী তাদেরকে প্রিভেনশন অফ অ্যাট্রোসিটি অ্যাক্টের মাধ্যমে মামলা করতে হবে, রুজু করতে হবে এবং আমরা যদি প্রশাসন ব্যবস্থা না নেয় তাহলে আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট থেকে আমরা এই সরকারের বিরুদ্ধে, এই মাফিয়াদের বিরুদ্ধে আমরা আন্দোলনে নামবো। আচ্ছা, এখানে যে আমরা বিভিন্ন সময়ে দেখেছি যে যখন কোনো ঘটনা হয়, সেই ঘটনা নিয়ে সেখানে কোনো সরকার বা কোনো মন্ত্রী বা সরকারের কোনো প্রতিনিধিরা সেখানে তদন্ত করার জন্য যায়, কিন্তু আজ 23 তারিখ হয়ে গেল, কিন্তু 21 তারিখ ঘটনাটা ঘটে যাওয়ার পরেও এখনো কোনো সরকারের প্রতিনিধি বা সেখানের স্থানীয় এমএলএ এমপি বা নেতা মন্ত্রীরা এখনো সেই জায়গায় এখনো উপস্থিত হয়নি। এ নিয়ে কি বলবেন? আজকে আজকে শাসক দলের মাফিয়া, সেই মাফিয়ারাই অত্যাচার চালিয়েছে। আজকে যেখানে ঘটনাটা ঘটেছে সেখানকার যিনি বিধায়ক, বিধায়কের ইন্ধন না থাকলে এই ঘটনা ঘটতে পারে না। পুলিশ প্রশাসনকে সামনে রেখে আজকে মাফিয়ারা আমাদের আদিবাসীদের উপরে গুলি চালিয়েছে। পুলিশ সব জানে, পুলিশ মন্ত্রীকে জবাব দিতে হবে এর জন্য এবং আমরা এটা নজরে রেখেছি যে ওই এলাকার আদিবাসী মানুষগুলো যা ডিমান্ড করছে, আদিবাসী মানুষদেরকে যদি সরকারিভাবে সহায়তা না করে তাদের পুনরায় তাদের ঘরবাড়ি যদি নির্মাণ করে না দেয়, তাহলে এই বিধায়ক শুধু কেন, আমরা আজকে প্রথমত জবাব দিতে হবে যে আদিবাসী এমএলএ এমপিরা যারা আছেন বিধানসভাতে, প্রায় 18 জন বিজেপি এবং তৃণমূলের বিধায়ক আমাদের আদিবাসী প্রতিনিধি আছে, তারাও একটা কথা, একটা মুখে একটা কথাও বলেনি। তাই আমরা যেটুকু আমাদের ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট থেকে আমাদের যেটুকু ক্ষমতা আছে, আমরা সেই চা বাগানের আদিবাসীদের পাশে আমরা আছি, তাদের জন্য আমরা লড়াই করব এবং তাদের পাশে আমরা সর্বশক্তি দিয়ে আমরা ঝাঁপিয়ে পড়ব। তো আজকে আমি মাঝি পারগানা মহলের পক্ষ থেকে আমি ওদেরকে ধন্যবাদ জানাবো, আমাদের ডক্টর রমেশ কিসকু এবং বাপি সরেন, ওনারা উপস্থিত ছিলেন, ওনাদের মাধ্যমে আমরা সেখানকার রিপোর্ট আমরা পেয়েছি। কিন্তু আমার কথা হলো কি, আমাদের ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের কথা হলো যে আজকে সেখানে আদিবাসী মানুষকে ভুল বুঝিয়ে আদিবাসীদেরকে লড়াই লাগিয়ে দেওয়া হচ্ছে, কিংবা আদিবাসী এখানে জাতিগতভাবে সেখানে তোলা হচ্ছে যে মুসলিমরা নাকি আদিবাসীদের উপরে হামলা করছে, এইভাবে তারা বিভিন্ন দোষারোপ তাদের উপরে চাপিয়ে দেওয়া হচ্ছে মিডিয়ার মাধ্যমে। আমরা এটা তীব্র নিন্দা করছি, কারণ মাফিয়াদের কোনো জাত হয় না। আজকে যারা অত্যাচারী, আজকে সরকারের, এই সরকারের দায়ী, এই সরকার দায়ী, কারণ এই সমস্যাটা আজকে 2-1 দিনের নয়, আজকে 10 দিনের। শুধুমাত্র মালিক পক্ষ চেঞ্জ হচ্ছে, কিন্তু সেখানকার মানুষদেরকে যে তাদের জমির অধিকার দিতে হবে, সেখানে কাজের অধিকার দিতে হবে, সেই অধিকারগুলোকে তাদের সুনিশ্চিত না করে আজকে একটার পর একটা ভেস্টল্যান্ডের জমি, যে ভেস্টল্যান্ডের আজকে বড় বড় শিল্পপতিরা সেটা কেন দখল করবে? কেন আদিবাসীরা কি আকাশ থেকে উড়ে এসেছে? আদিবাসীদের কেন সেই অধিকার থাকবে না? আজকে যেখানে আমাদের বনাধিকার আইন যেটা আছে, আমাদের সিএনটি এসপিটি আইন আছে এবং এই দেশের আমরা আদিম অধিবাসী, তাহলে আজকে সেই জমি থেকে কেন আমাদের উচ্ছেদ করা যায়? সরকারকে সেই জবাবটাকে দিতে হবে। তাই প্রথমত ওই এলাকার বিধায়কের নামেও সুমোটোর মামলা করা দরকার পুলিশের, কারণ সেখানে শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠিত করার লক্ষ্যে বিধায়কের বড় ভূমিকা থাকে। সেই ভূমিকা তো আদিবাসীদের উপরে চাপিয়ে দেওয়া হচ্ছে, যে তারা জোর করে নাকি আজকে পিয়ারিলাল যে চা বাগানে হস্তান্তর করার পরে একটার পর একটা শ্রমিকদের কি হবে সেটাকে সুনিশ্চিত না করে আজকে জমি মাফিয়াদের হাতে তুলে দিচ্ছে। এটা কোন স্বার্থে? এটা আমাদেরকে দেখতে হবে। দীর্ঘদিনের সমস্যা, সেই সমস্যাটাকে সমাধানের জন্য পশ্চিমবঙ্গ সরকারকে ইমিডিয়েটলি উদ্যোগ নিতে হবে। এবং আমি বলছি যে আজকে যদি আমাদের জনপ্রতিনিধিরা যদি সোচ্চার না হয়, তাহলে তাদের বিরুদ্ধেও আন্দোলন হবে। আজকে আমাদেরকে সমস্ত আদিবাসী মানুষকে শিরদাঁড়া সোজা রেখে আমাদের ঐক্যবদ্ধভাবে আজকে লড়াই করতে হবে।
আজকে রাজনৈতিক ভাবে লড়াই করতে হবে, কারণ ইস্যুটা নন পলিটিক্যাল ইস্যু নয়, ইস্যুটা হচ্ছে আমাদের রাজনৈতিক ইস্যু। সেই রাজনৈতিক ইস্যুর জন্য আজকে সমস্ত জাতি, সমস্ত মানুষকে, প্রতিবাদী মানুষকে বলবো যে আজকে ঐক্যবদ্ধভাবে আদিবাসীদের জল জঙ্গল জমির অধিকারটাকে সুনিশ্চিত করতে হবে। আচ্ছা, এখানে আরেকটা যে কথাটা এখানে বললেন যে জনপ্রতিনিধিরা যদি সোচ্চার না হন, এর বিরুদ্ধে আপনারা আন্দোলন করবেন। কিন্তু জনপ্রতিনিধিরা এখানে তো অনেকগুলো আছে, কিন্তু সব থেকে এখানে অবাক বা বাস্তবে যেটা আমরা দেখলাম যে আমাদের এখানে এমএলএরা বা এমপিরা যারা রয়েছেন সংরক্ষণ সিট থেকে বা আদিবাসী এসটি সংরক্ষণ সিট থেকে যারা প্রতিনিধিত্ব করছেন, তারা তো এ নিয়ে একটা বাক্য প্রয়োগ করেননি এখনো পর্যন্ত। তাদের উদ্দেশ্যে আপনাদের সংগঠনের পক্ষ থেকে বা আপনি কি বলবেন? তাদেরকে আমরা তীব্র ধিক্কার জানাচ্ছি যে আজকে আদিবাসীদের সেই সংরক্ষণের সুবিধা নিয়ে আজকে বিধানসভায় আপনারা সুযোগ পেয়েছেন। আজকে সেই সংরক্ষিত আসনে যেটা ম্যাক্সিমাম আদিবাসীদের বসবাস, তাদের ভোট নিয়ে আজকে আপনারা জিতে বিধানসভায় এসেছেন। আজকে কোন স্বার্থে আজকে আপনারা মুখ খুলছেন না? আজকে আপনারা কি আজকে গোলাম হয়ে গেছেন? আজকে তাবেদারি করার জন্য, আজকে আদিবাসীদের শেষ করার জন্য আপনারা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবেন? অতএব এই লজ্জা আর আমাদের কত এই চাঁদে আমরা পৌঁছে যাচ্ছি, আজকে সেই জায়গায় আজকে আমাদের আদিবাসীদের অধিকার রক্ষার জন্য আমরা সোচ্চার হতে পারবো না? এটা কতটা বশ্যতা স্বীকার করলে তবে এই জায়গায় আমরা নির্লজ্জর মতো পড়ে থাকতে পারি, এটা আমাদের ভাবা উচিত। আচ্ছা, এখানে আজকে আমরা যেভাবে দেখলাম যে উত্তর দিনাজপুরে যেভাবে আজকে আদিবাসীদের উপর অত্যাচার করা হয়েছে, এরকম অত্যাচার ঘটনা আমরা সমগ্র পশ্চিমবঙ্গ জুড়ে যেভাবে দেখছি, বা আদিবাসীদের উপর অত্যাচার সমগ্র জায়গায় প্রতিনিয়ত প্রতি ক্ষেত্রে হচ্ছে, এ নিয়ে আপনাদের সংগঠনের পক্ষ থেকে বা আপনার পক্ষ থেকে ব্যক্তিগতভাবে আদিবাসীদের কি বার্তা দিতে চান? আদিবাসীদের বার্তা দিতে চাইছি যে আজকে এই তৃণমূল কংগ্রেস আজকে যেখানে ক্ষমতায় আসার আগে যেভাবে প্রতিশ্রুতি দিয়েছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী, যে প্রথমত বলেছিলেন যে 900টা স্কুল 1800 শিক্ষক নিয়োগ করা হবে, সেখানে এখনো পর্যন্ত একটি শিক্ষক নিয়োগ করা হয়নি। যেখানে জল জঙ্গল জমির অধিকারের জন্য তারা প্রতিশ্রুতি দিয়েছিল, এখনো পর্যন্ত তারা মুখে এক বলছে আর কাজে সমস্ত কিছু ভেতরে ভেতরে বিদেশি কোম্পানির হাতে, কেন্দ্র সরকারের মদতে আজকে তারা বিদেশির হাতে কোম্পানির কাছে তুলে দিচ্ছে। তো আজকে আমরা সেই কারণে সমস্ত আদিবাসী সম্প্রদায়ের মানুষের কাছে আমার এবং আমাদের ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পক্ষ থেকে আমরা বলতে চাই যে বিকল্প হিসেবে একমাত্র এই ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আদিবাসীদের অধিকার রক্ষার জন্য আমরা লড়াই করছি। আপনারা আমাদের পাশে থাকুন, এবং যে সামাজিক, যে আমরা ম্যাক্সিমাম সামাজিক সংগঠনগুলো তাদের যে মর্যাদা, সেই মর্যাদা দেওয়ার জন্য আজকে আমাদেরকে বিভিন্নভাবে বিচ্ছেদ করছে। কখনো তাদেরকে রাজনৈতিক প্রলোভন দেখিয়ে, তাদেরকে লোভ দেখিয়ে আমরা, আপনারা নিশ্চয়ই জানেন যে আমাদের সবচেয়ে বড় সামাজিক সংগঠন মাঝি পারগানা সিস্টেম, সেই মাঝি পারগানা মহলকে আজকে ভেঙে টুকরো টুকরো করে দিল। তার মানে আমাদের ঐক্য কোন রকম ভাবেই শাসকরা চান না যে আদিবাসীরা ঐক্যবদ্ধভাবে তাদের অধিকারটাকে তারা সুনিশ্চিত করুক, অধিকারের জন্য, এবং তাদের সামাজিক পরিকাঠামো ঠিক মতো হোক। আজকে আপনারা নিশ্চয়ই জানেন পশ্চিমবঙ্গ সরকার, মাননীয় মুখ্যমন্ত্রী উনি ঘোষণা করেছেন আগামী দুর্গাপুজোর জন্য তারা 70,000 টাকা করে তারা দেবেন, কিন্তু আদিবাসীদের জাহের স্থান ধ্বংস করছে, আদিবাসীদের পূজা স্থান ধ্বংস করছে, আদিবাসীদের যে জাতিসত্তা আদিবাসী সেটাকে ধ্বংস করছে। সেখানে তারা বলছেন না যে আমাদের আদিবাসীদের জাহের স্থানের জন্য আজকে আমরা টাকা দিচ্ছি, আজকে আমরা সেটাকে রক্ষণাবেক্ষণের জন্য, আজকে অযোধ্যা পাহাড়কে রক্ষণাবেক্ষণ করার জন্য আমরা সেখানে টাকা দিচ্ছি, সেটা কিন্তু তারা বলছেন না। শুধু খাতা কলমে বিজ্ঞাপনের মতো বলে যে আদিবাসীদের জন্য করুক। আমি বলতে চাই, সমস্ত আদিবাসী মানুষগুলোকে বলতে চাই যে আপনারা আওয়াজ তুলুন এই সরকারের বিরুদ্ধে। আপনারা বলুন আদিবাসীদের জন্য কি কি প্রকল্প আছে, একটা প্রকল্পের নামটা বলুন যে আদিবাসী উন্নয়নের জন্য। আজকে আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পক্ষ থেকে আমরা দাবি করছি যে আমাদের শিক্ষা আনে চেতনা, চেতনা আনে বিপ্লব।
আর সেই মাতৃভাষা শিক্ষার জন্য আপনি যে এই আদিবাসীদের উন্নয়নের টাকা নয় ছয় করছেন, আপনি যদি সত্যি দরদি হয়ে থাকেন যে সাঁওতালি ভাষায় অলচিকি লিপিতে পঠন পাঠন সুনিশ্চিত হোক, তাহলে পৃথক সাঁওতালি শিক্ষা বোর্ড গঠন করতে হবে। আপনি কেন করছেন না পৃথক সাঁওতালি শিক্ষা বোর্ড? ইমিডিয়েটলি সেটা আগে করতে হবে। আর নালে আপনারা নিশ্চয়ই দেখেছেন যে যদি শিক্ষা বোর্ড না থাকে, ওই প্রশ্নপত্র যখন আসবে তখন দেখবে বাংলাতে আসছে, কখনো ভাবে আমাদের ছেলে মেয়েদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলছে সরকার। তাই আমাদেরকে আওয়াজ তুলতে হবে, এখন বুঝতে শিখতে হবে, আমাদের মানুষকে বোঝাতে হবে যে আমরা রাজনৈতিক ভাবেই একমাত্র আমাদের মানে বাঁচার একমাত্র অধিকার রক্ষার একমাত্র লড়াইটা হচ্ছে রাজনৈতিক ভাবে। তো আজকের এই আলোচনা আমরা এখানে শেষ করছি, এবং আমাদেরকে আপনার মূল্যবান টাইম দেওয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো দেখা হবে আবার অন্য কোনো টাইম। তো আজকে এখানে শেষ করছি। তো ভালো থাকবেন। জোহার। সকলকে ধন্যবাদ, হুল জোহার।